আপনারা সবাই বিশেষ করে একটা ভুল বেশি করেন। নতুন চ্যানেল খুলে একটা ভুল বেশি করেন। কি ভুলটা করেন আজকে আমি সেই কথাই তুলে ধরব। পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন, আর ভিডিও স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে আপনারা কি ভুলগুলো সাধারণত করেন। ঠিক আছে, পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন আমার সাথে। আমরা সাধারণত নতুন চ্যানেল খোলার পর একদম পাগল হয়ে যাই যে সাবস্ক্রাইব আসে না কেন, তারপরে আমাদের ভিউ হয় না কেন। বিশেষ করে এই জিনিসটা নিয়ে আমরা অনেক টেনশনে পড়ে যাই। আজকে তাদের টেনশন দূর করার জন্যই আমার এই ভিডিও তৈরি করা। অবশ্যই আমার এই ভিডিওটা খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন। নতুন একটা বড় চ্যানেল খোলার পর মিনিমাম 1 বছর বাদে দিলাম, মিনিমাম 3 মাস আপনাকে নিঃস্বার্থে কাজ করে যেতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। 3 মাস নিঃস্বার্থে কাজ করে যেতে হবে। কারণ একটা মানুষ যখন চাকরি করে তখন তার চাকরিটা হতে হয় নিয়মিতভাবে। কন্টিনিউ ভিডিও ছাড়বেন, প্রতিদিন একটা করে, সঠিক সময় সঠিক নিয়মে। যদি আপনি সকালে প্রতিদিন 9টার ভিতরে ছাড়েন, তাহলে প্রত্যেক দিন 9টার ভিতরেই ছাড়ার জন্য চেষ্টা করবেন। প্রত্যেক দিন মিস হয় না যেন। কারণ যারা সাধারণত আপনার চাকরি করে অফিস আদালতে, তাদের কিন্তু একটা অফিসের টাইম থাকে। সেই টাইমটা হচ্ছে আপনার 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত। এর একটা টাইম নির্ধারণ করা, এতক্ষণ সময় তোমার চাকরি করতে হবে। ঠিক ইউটিউবে আপনারা যারা কাজ করবেন পেজ নিয়ে, এটাও আপনার চাকরির মতোই। আপনার এটাকে সম্মান করতে হবে। আপনি যদি এটাকে সম্মান করতে না পারেন, এটাকে গুরুত্ব দিতে না পারেন, তাহলে ইউটিউব আপনাকে চালাতে হবে না। ইউটিউবের থেকে ইনকামের আশা আপনি বাদ দিয়ে দেন। ঠিক আছে, ইউটিউবে আপনার কাজ করতে হবে কন্টিনিউ, রেগুলার। প্রথম 3 মাস আপনি ইউটিউবে কাজ করবেন একদম নিঃস্বার্থভাবে, একদম নিঃস্বার্থভাবে। প্রতিদিন সকালে একটা করে ভিডিও 9টার থেকে 8টার ভিতরে ছেড়ে দিবেন। দেওয়ার পর আপনার কাজ শেষ। ওই চ্যানেলে আপনি ঢুকবেনও না, কোনো কিছু দেখবেনও না। মিনিমাম 3 মাস। এই 3 মাস প্রতিদিন একটা টাইমে আপনি ভিডিও দিতে থাকবেন। দেওয়ার পর আস্তে 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 একসময় দেখবেন আপনার চ্যানেল খুব সুন্দর গ্লো করতেছে। চ্যানেলের সাবস্ক্রাইব বাড়তেছে, ভিউ বাড়তেছে, সব কিছু বাড়তেছে, ওয়াচ টাইমও বাড়তেছে। আপনার যখন বিশেষ করে 50টা সাবস্ক্রাইব হয়ে যায় বা 100টা সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন আপনি লাইভে আসবেন। কারণ বিশেষ করে বড় চ্যানেলে যারা কাজ করে 100টা সাবস্ক্রাইব হলেই আপনার লাইভ চালু করে দেয়। 100টা সাবস্ক্রাইব করলে আপনি লাইভে আসতে পারবেন। তখন আপনি লাইভ করলে আপনার মানুষের সাথে পরিচিতি বাড়বে। তখন সবাই বুঝতে পারবে এটা আপনার চ্যানেল, এটা আপনার পেজ। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার আপনার কোনো কিছু নেই। আপনি যখন 3 মাস ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন, বড় চ্যানেল নিয়ে, তখন দেখবেন অটোমেটিক আপনি 100টা সাবস্ক্রাইবের পর থেকে আপনি লাইভে যাইতে পারতেছেন। লাইভে যাওয়ার পর অনেক মানুষের সাথে আপনার পরিচিতি বাড়বে। তখন আপনার পেজ অটোমেটিক গ্লো করতে শুরু করবে। এটা টেনশন করার কিছু নেই। এটা হচ্ছে প্রথম কথা, নতুনদের জন্য আমার এই কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা নতুন পেজ খোলার পর আপনার আত্মীয় স্বজন, চাচাতো ভাই বোন, যারা তো ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি যত মানুষ আছে,
কাউকে আপনার পেজের লিঙ্ক দিবেন না, কারো কাছ থেকে আপনি সাবস্ক্রাইবার চাইয়া নেবেন না। কারণ অরিজিনাল সাবস্ক্রাইবার যারা হবে তারাই কিন্তু আপনার ভিডিওটা দেখবে, আর যারা অরিজিনাল সাবস্ক্রাইবার হবে না তারা কিন্তু আপনি পুরো ভিডিও দেখবে না, ভিডিও স্কিপ করে চলে যাবে। তাহলে এটা কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম, যেটা অ্যালগোরিদম চেক করে দেখবে আপনার ভিডিও কি কেউ দেখতেছে না শুধু খালি সাবস্ক্রাইব করে চলে গেছে। তখন কিন্তু আপনার চ্যানেলে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। তাই আপনি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে সাবস্ক্রাইবার অবশ্যই চাইবেন না, মনের ভুলেও না। কারো কাছ থেকে আপনার সাবস্ক্রাইবার চাওয়ার দরকার নেই। আপনার অরিজিনাল যারা সাবস্ক্রাইবার হবে তারা আপনার পুরো ভিডিও দেখবে, তারপর আপনাকে সাবস্ক্রাইব করবে তাদের ভালো লাগবে। অন্ততপক্ষে এতটুকু সময় আপনার ধৈর্য রাখতে হবে। আপনি যদি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে আপনার এতটুকু ধৈর্য আপনাকে রাখতে হবে। অনেক মানুষ আছে নতুন চ্যানেল খুলে একদম পাগল হয়ে যায়। 1 মাস ধরে কাজ করতেছি, 2 মাস ধরে কাজ করতেছি, আমার সাবস্ক্রাইব বাড়ে না, আমার ভিউ হয় না, একটা ভিউ হয় না। আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আমার লিঙ্কটা দিয়ে দিই, তাহলে সবাই একটা করে সাবস্ক্রাইব করবে আর একবার করে দেখবে, কিন্তু আমার ভিউ চলে আসবে, আমার ভিউ চলে আসবে। এই যে চিন্তাটা আপনারা করেন, এটা কিন্তু সম্পূর্ণ চিন্তাটা ভুল করেন। ইউটিউবে একটা অ্যালগোরিদম নামে একটা কথা আছে। অ্যালগোরিদম কিন্তু আপনাকে চেক দিবে এটা কোনটা আপনার অরিজিনাল ভিডিও দেখে সাবস্ক্রাইব করছেন আর কোনটা আপনার ভিডিও না দেখে সাবস্ক্রাইব করছেন। এটা ইউটিউবের যে অ্যালগোরিদম এটা দেখে কিন্তু পরীক্ষা করবে, তখন আপনার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। তাইলে আপনি কষ্ট করে 3 মাস 5 মাস কাজ করলেন, কোনো লাভ হইল না। তাহলে চ্যানেল খুলে কী লাভ হইল? কোনো লাভ হইল না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে ধৈর্য সহকারে কাজ করতে হবে। ধৈর্য সহকারে আপনি যদি ইউটিউব চ্যানেলে কাজ করতে পারেন তাহলে আপনি চ্যানেল খুলবেন, আর যদি না পারেন তাহলে চ্যানেল খুলবেন না। কারণ ইউটিউবে কিন্তু অ্যালগোরিদম নাম যেটা আমি বলি বারবার, সেই অ্যালগোরিদম কিন্তু আপনাকে চেক দিবে যে আপনার এটা অরিজিনাল সাবস্ক্রাইবার না আপনি মানুষের থেকে চাই আনছেন সেই সাবস্ক্রাইবার। যে অ্যালগোরিদম উনি চেক করে বের করবে এটা। এই জন্য ধৈর্য সহকারে মিনিমাম 3 মাস আপনার কাজ করে যেতে হবে। যারা আপনার অরিজিনাল সাবস্ক্রাইবার ফ্রেন্ড হবে তারা আপনার সম্পূর্ণ ভিডিও দেখবে, বোঝার চেষ্টা করবে। কারণ আমরা যে ভিডিও তৈরি করি অনেকে কিন্তু ভিডিও দেখে না। আসলে ভিডিও দেখলে যে অনেক কিছু শেখা যায়, ভিডিও থেকে অনেক কিছু জানা যায়, এটা কিন্তু আমরা বুঝিই না। আমরা মনে করি নিজে নিজে 100, আসলে কথাটা ভুল। ভিডিও দেখে, অন্যের ভিডিও সম্পূর্ণ দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে আসবেন, আর সেই ভিডিও দেখে আপনি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ঠিক আছে? আপনার কারো কাছে সাবস্ক্রাইবার চাইতে হবে না, আপনার সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে ইনশাআল্লাহ। কারণ আপনি যদি ধৈর্য সহকারে কাজ করেন, রেগুলার মেনটেন করেন, আর 100 সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর প্রতিদিন লাইভে আসেন, অটোমেটিক আপনার চ্যানেল গ্লো করা শুরু হয়ে যাবে। আপনার সাবস্ক্রাইবার কারো থেকে চাইতে হবে না। তবে 3 মাস মিনিমাম আপনাকে ধৈর্য রাখতে হবে। আপনি যদি ধৈর্য না রাখেন তাহলে কিন্তু হবে না। ইউটিউবে যারা বিশেষ করে কাজ করে তারা ধৈর্য রেখেই কাজ করে, ধৈর্য হারায়া কাজ করলে হবে না। একটা সফলতার মুখ দেখতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে। আর যদি আপনি সফলতার মুখ দেখতে না চান তাহলে আপনার জন্য ইউটিউব চ্যানেল না চালানোই উত্তম। অনেক মানুষ আছে নতুন চ্যানেল খুইলা একদম পাগল হয়ে যায়,
সাবস্ক্রাইব হয় না, ভিউ হয় না, কেউ দেখে না, কেউ ঢুকে না আমার পেজে। হ্যাঁ, আবার অন্যের পেজে যায় বলতেছে আমাকে একটা সাবস্ক্রাইব করো, আমাকে একটা ফলো করো। অন্যের পেজে যেও কিন্তু এই ধরনের কথা বলে আসে না। আপনি অন্যের একটা ভিডিও দেখছেন, সুন্দর গঠনমূলক একটা কমেন্ট আপনি করে আসেন, কিন্তু আপনি এই কথা বলবেন না যে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। হ্যাঁ, আমি তোমার পুরো ভিডিও দেখে কমেন্ট করে এসেছি, প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করো। এই ধরনের কোনো কমেন্ট কারো ভিডিওতে যাইয়া আপনি করবেন না, করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আপনি সারাদিন যদি 10টা ভিডিও মানুষের দেখেন, অন্তত পক্ষে কেউ না কেউ আপনার আইডিতে ঢুকবে, ঢুকে আপনার ভিডিও দেখবে, ইভেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক দিয়ে তারপরে যাবে। আমার কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা আপনারা নতুন চ্যানেল নিয়ে কাজ করেন, তাদের জন্যই আজকে আমার এই ভিডিও তৈরি করা। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। 10টা মানুষের ভিডিও দেখবেন, সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসবেন, কিন্তু কারো চ্যানেলে যায় এই কথা বলবেন না যে আমাকে সাবস্ক্রাইব করেন, আমাকে ফলো করেন, প্লিজ আমার পাশে থাকেন। এই 3টা শব্দ আপনি কারো পেজে যা বলবেন না, তাহলে আপনার পেজের ক্ষতি হবে। সুন্দর গঠনমূলক কমেন্ট আপনি করে আসবেন। ওনার সম্পূর্ণ ভিডিও দেখে 10টা ভিডিও আপনি দেখলে একটা লোক হলেও আপনার আইডিতে ঢুকবে। এইভাবে আস্তে 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 আপনার পেজ গ্লো করবে। হঠাৎ করেই আপনার পেজ গ্লো হবে না। বিশেষ করে বড় চ্যানেল নিয়ে কাজ করলে একটু সময় লাগে, ধীরে ধীরে চ্যানেলটা উঠতে একটু সময় লাগে। সেই সময়টা আপনাকে দিতে হবে, না হলে আপনি সফলতার মুখ দেখবেন না। আর আপনার জন্য তাহলে আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে আপনার জন্য ইউটিউবে বড় চ্যানেল নিয়ে কাজ করা এটা আপনার জন্য সম্ভব হবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।